নমস্কার বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি হাঁসের মাংসের রেসিপি। কিভাবে হাঁসের মাংস রান্না হয় তোমাদের কাছে শেয়ার করব। অনেকে আছে হাঁসের মাংস পছন্দ করে না, অনেকে বলে হাঁসের মাংসটা গলে না। একবার আমার চ্যানেলটা ফলো করো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখো। একবার হাঁসের মাংস খেলে অন্য কোনো মাংস খেতে চাইবে না। খাসির মাংসকেও হার মানিয়ে যাবে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, হাঁসের মাংসটা কাটা হচ্ছে। কি সুন্দর তেলের চর্বি হয়েছে। আমি মাংসটাকে ধুয়ে পাত্রে রেখেছি। আমি এখন মাংসটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য দেব 2 চামচ লবণ, 2 চামচ ধনে পাউডার, 2 চামচ হলুদ, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, তেজপাতা, সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে তেল দেব। সর্ষের তেল ও সূর্যমুখী সাদা তেল দিয়েছি একসাথে। তোমরা চাইলে শুধু সর্ষের তেল ব্যবহার করতে পারো। তেল গরম হলে ফোড়নে দেব জিরে, তেজপাতা, দিয়ে দেব 4টে কাটা পেঁয়াজ, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। বাদামি কালার হলে দিয়ে দেব বেটে রাখা আদা, রসুন, জিরে, শুকনো ও কাঁচা লঙ্কা বাটা। আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি সব মশলার হাফ দিয়েছিলাম ম্যারিনেটে। ভেজে নেব। একটা পাকা টমেটো কুচি দেব। সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নেব মশলাটা। যখন মশলা থেকে তেল ছাড়বে তখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে নেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দেব। দেখো বন্ধুরা, মাংস থেকে জল ছেড়েছে। জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ এভাবে ঢেকে ঢেকে কষাতে থাকব। মাংসের থেকে জল শুকিয়ে তেল ছেড়েছে। আমি এখন জল দিয়ে জ্বালাতে থাকব। প্রায় আধা ঘন্টার জ্বালাতে থাকব। হাঁসের মাংসতে একটু বেশি জল দিতে হবে। অনেক বেশি সময় ধরে রান্না করতে হবে। গলতে একটু সময় লাগে, কিন্তু হাঁসের মাংসটা ভালো ছিল। কষানোর সময়ই গলে গেছে। মাংসটা আমার রান্না হয়ে এসেছে। একটু জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা ভেজে বেটে রেখেছিলাম। আমি এটাকে নামাবার আগে দিয়ে মিশিয়ে নেব। এই মশলাকে নামানোর আগে দিলে মাংসের টেস্টটা ভালো হবে। আমি এখন লবণ দেখে নামিয়ে নেব। আমি 2টো পাত্রে রেখেছি। দেখো বন্ধুরা, কালারটাও সুন্দর হয়েছে, তেলটাও কত ছেড়েছে। খেতে অসাধারণ লাগবে। হাঁসের মাংসটা আমরা সবাই পছন্দ করে খাই। বন্ধুরা, আমার হাঁসের মাংসের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক ও কমেন্ট করে দিও। ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। নমস্কার।